তেলের দাম সমন্বয়ে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে চাল, ডিম, সবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, এই যে তেলের দাম সমন্বয় হয়েছে, এই তেলের দাম বাড়ার পরে সবচেয়ে বেশি কোন কোন নিত্যপণ্যের উপর প্রভাব পড়েছে? মামুন, একটু জানাবেন, তেলের দাম বৃদ্ধির পর এর প্রভাব কোন কোন নিত্যপণ্যের উপর সবচেয়ে বেশি পড়েছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বেশি প্রভাবের কথা বলি তেলের দামের বৃদ্ধির কারণে। সেই প্রভাবের কথা বলতে গেলে কিন্তু কাঁচা যে শাকসবজি রয়েছে, তরকারি রয়েছে, যেগুলো দূর পাল্লা থেকে পরিবহন করে ঢাকায় আসে, সেসব পণ্যেরই কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে যদি উল্লেখযোগ্যভাবে আমি বলি যে সবচেয়ে বেশি দাম পেয়েছে আজকের বাজারে, শুক্রবার হিসাবে আজকের বাজারে দাম বেশি পেয়েছে শসা, টমেটো, বেগুন, এসব পণ্যের ক্ষেত্রে কিন্তু প্রায় 20 থেকে 30 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমি যদি এখনকার যে অবস্থান রয়েছি সেখানে কারণ বাজারের চিত্র যদি আমি আপনাকে তুলে ধরি, তাহলে শুরুতে বলতে হয় যে শসা গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়, কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকা, সর্বনিম্ন 100 টাকা, 100 টাকার কমে কোথাও কিন্তু এই কারণ বাজারে আমরা শসা বিক্রি হতে দেখিনি। এছাড়া যদি আমি বেগুনের কথা বলি, বেগুন আকার ভেদে গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা, যেটি এবার আজকের বাজার বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা বিক্রি হয়েছে। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য যেটির দাম বেড়েছে বলা চলে, যেটি সবচেয়ে প্রয়োজনীয় একটি, সেটি হলো ডিম এবং মুরগি। ডিম এবং মুরগির যে দাম বৃদ্ধি পেয়েছে, ডজন প্রতি ডিমের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে 10 থেকে 20 টাকা। আমরা যখন জিজ্ঞাসা করেছি এই হুট করে সপ্তাহ ব্যবধানের মধ্যেই এত দাম বৃদ্ধির কারণ কি, তখন কিন্তু তারা যে বিষয়টি উল্লেখ করেছে, এক হলো তেলের দাম বৃদ্ধি, আর আরেকটি হলো সেটি হলো গরমের প্রভাবে বেশ মুরগি মারা যাচ্ছে, ডিম নষ্ট হচ্ছে, সেটির কারণেই মূলত এই দাম বৃদ্ধির কথা জানিয়েছেন। এছাড়া যখন আমরা মুরগির যে বিক্রেতা তাদের সাথে যখন কথা বলেছি, তারাও কিন্তু একই সুরে কথা বলেছে যে জ্বালানি তেলের দামের প্রভাবে তাদের যে পরিবহন খরচ, ঢাকার বাইরে থেকে যেসব পণ্য নিয়ে আসতে হয়, মুরগি থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য নিয়ে আসতে হয়, সকল পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং গরমে প্রচুর পরিমাণ মুরগি মারা যাওয়ার কারণে আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 100 থেকে 190 টাকায়, যা গত সপ্তাহ আমরা দেখেছি 70 থেকে 75 হতে দেখেছি। এছাড়া যদি আমি শুধু মাছের বাজারে কথা বলি, মাছের বাজারেও যখন আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে আমরা একটু মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেরেছি। তারা একে অপরের অভিযোগ তুলেছে। তারা বলছেন যে অনেক মাছ ঢাকার আশপাশ থেকে আসার ফলেও তারা যে হারে দামের বৃদ্ধির কথা বলছে, কেজি প্রতি 50 টাকা অব্দি, 80 টাকা অব্দি বৃদ্ধির কথা বলছেন। তারা রুই মাছের কথা যখন আমরা জিজ্ঞেস করছি, 350 থেকে 450 টাকা অব্দি আকার ভেদে বিক্রি হচ্ছে। তারা অভিযোগ সুরে ক্রেতারা আমাদেরকে বলছিলেন যে এত বৃদ্ধির আসলে এক মূল কারণ আসলে পরিবহনের দামের বৃদ্ধির কারণে না, বরঞ্চ এটা পর্যাপ্ত পরিমাণ বাজার মনিটরিং এর অভাব রয়েছে এখানে। এর ফলে কিন্তু এই বাজারের দাম অন্যান্য বাজারের থেকে বলছে তারা কম থাকার কথা, কিন্তু মনিটরিং অভাবে এই বাজারও কিন্তু অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি আমরা কাঁচা শাকসবজির বাজার থেকে শুরু করে মাছ মাংস যখন বাজার ঘুরেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে মূলত এই বাজারের দাম বৃদ্ধির অন্যতম কারণ আজকের যে বিক্রেতারা বলছেন তা হলো এই তেলের দামের প্রভাব এই বাজারে পড়েছে। সেটি শাকসবজি হোক, মুরগি হোক, ডিম হোক, মাছের বাজার হোক, সবার কাছে মানে তেলের দাম বৃদ্ধির প্রভাব সব ক্ষেত্রেই পড়েছে। ধন্যবাদ মামুন, আপনাকে আমাদের সাথে যুক্ত